জীবনে অনেকেই ভাবেন ব্রহ্মচর্য মানেই সব কিছু ত্যাগ করা, সংসার ত্যাগ করা, নারী পুরুষের সম্পর্ক থেকে দূরে থাকা। কিন্তু সত্যিই কি ব্রহ্মচর্য মানে শুধু বাহ্যিক নিয়ম মানা? আজকের গল্প সেই প্রশ্নেরই উত্তর দেবে। একজন অল্পবয়সী যুবক জীবনের শুরুতেই স্থির করেছিল সে ব্রহ্মচর্য পালন করবে। আত্মশুদ্ধির জন্য, মুক্তির জন্য সে এক গুরুর শরণ নিল। গুরু তাকে দীক্ষা দিয়ে বললেন, ব্রহ্মচর্য পালন মানে শুধু শরীরের নয়, মনকেও নিয়ন্ত্রণে আনা। সংসার ত্যাগ করবে, নারী সঙ্গ ত্যাগ করবে এবং কোনো নারীকে স্পর্শ করবে না ইচ্ছাকৃতভাবে। শিষ্য সেই নির্দেশ মনে প্রাণে গ্রহণ করল। দিন কেটে গেল, সে গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করল, মন দিয়ে সাধনা করছিল। একদিন গুরু ও শিষ্য দুজনে মিলে নৌকো করে এক মঠে যাচ্ছিলেন। নদীর ধারে পৌঁছতেই দেখলেন একজন বিদেশিনী মেয়ে জলে পড়ে যাচ্ছে, প্রায় ডুবে যাচ্ছে। এক মুহূর্তও দেরি না করে গুরুদেব জলে ঝাঁপ দিয়ে মেয়েটিকে উদ্ধার করলেন। তাকে তীরে তুলে এনে বললেন, ভয় পেও না মা, তুমি এখন নিরাপদ। তারপর আশীর্বাদ করে তাকে সেখানেই রেখে নৌকোয় ফিরে এলেন দুজনে। অন্যদিকে শিষ্য সব কিছু দেখছিল, কিন্তু সে কিছুই করল না, কারণ তার মনে ছিল নারীকে স্পর্শ করা যাবে না। দুজন নদী পার হয়ে একসঙ্গে হাঁটছিলেন গ্রামের পথে। একসময় শিষ্য আর থাকতে পারলেন না। তিনি গুরুকে জিজ্ঞাসা করে বসলেন, গুরুদেব, অপরাধ নেবেন না, কিন্তু আপনি তো শর্তভঙ্গ করেছেন। আপনি বলেছিলেন কোনো নারীকে স্পর্শ করা যাবে না, কিন্তু আপনি তো সেই নারীকে স্পর্শ করলেন। গুরু হেসে বললেন, আমি তো শুধু এক ডুবন্ত প্রাণকে উদ্ধার করেছি আর তাকে তীরে নামিয়ে রেখে এসেছি। কিন্তু তুমি তো এখনো সেই নারীর কথা ভাবছো, মনে মনে এখনো তাকে স্পর্শ করে চলেছ। বাহিরে নয়, আসল স্পর্শটা হয় মনে। ব্রহ্মচর্য বা আত্মনিয়ন্ত্রণ মানে কেবল শরীরকে নিয়ন্ত্রণ নয়, বরং মনকে মুক্ত রাখা কামনা, লোভ, আসক্তি থেকে। যে মন বিশুদ্ধ, যে নারী পুরুষে ভেদ করে না, সে কেবল প্রাণ দেখে, জীবের ভেতরের সেই ঈশ্বরকে দেখে। আমার গুরুদেব বলেছিলেন, যদি কারো বিপদে সাহায্য করতে হয় তবে সেটাই ধর্ম, কিন্তু মনকে তার দ্বারা বন্ধনে বাঁধা সেটাই অধর্ম। মনের ভেতরে যদি কামনা থাকে তবে ত্যাগ করেও সে থেকে মুক্তি মেলে না। আর যদি মন নির্মল থাকে তবে সংসারের মাঝেই ব্রহ্মচর্য পালন সম্ভব। জীবনের সত্য ব্রহ্মচর্য হলো যখন মন, বাক্য আর কর্ম তিনই এক হয়ে যায় ঈশ্বর চিন্তায়। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।